অপু বিশ্বাসকে নিয়ে আর কি বলার থাকে বলেন। এবং অপু বিশ্বাসও আর কি সোনা ডিজার্ভ করে সেটাই বুঝছে না। অপু বিশ্বাস মনে করেছে যে বাংলাদেশের মানুষ সব পাবনা পাগলা গারদের মতো পাগল। গতকালকে সারা দিন শুনলাম সন্ধ্যায় একটা ঝড় আসবে, ঝড় আসবে, ঝড় আসবে। কাজের বেটা সলেমান খানকে দিয়ে অপু বিশ্বাস প্রমোশন করিয়েছে। কালকে সন্ধ্যায় একটা ঝড় আসবে, একটা গল্প বদলে দিবে সবকিছু। উঠতে গিয়ে ধপাস, চাপাবাজি করে অপু বিশ্বাসের ভোকাস। দিন শেষে ঘোড়ার ডিমও আসেনি। তো অপু বিশ্বাস এই যে স্ট্যান্ডবাজিগুলো করছে, অপু বিশ্বাস আসলে নিজেই কি ডিজার্ভ করে আপনারা এখন বলেন। একটা মেগাস্টার শাকিব খান অপু বিশ্বাসকে কখন ছাড়তে বাধ্য হয়েছে এবার বুঝতে পেরেছেন কি? তার কি দরকার ছিল? বুবলি কন্যা সন্তানের মা হয়েছে, এর মধ্য দিয়ে তার চুপ থাকার কথা। সে যদি চুপ থেকে সুন্দরভাবে থেকে যেত, নড়াচড়া না করে, তাহলে ব্যাপারটা ছিল ভালো ছিল। কিন্তু তার অ্যাডমিন কিংবা তার কাছের অ্যাসিস্ট্যান্টকে দিয়ে এরকম পোস্ট করানো, কিংবা আবারও ভক্তদের মুখে একটা মিথ্যা চাপাবাজির গল্প দেওয়া ভক্তদের সামনে, এগুলো আসলে অপবিশ্বাসের সাথেই যায়। আপনারা চিন্তা করে দেখেন যে একটা মানুষ কখন তার প্রথম স্ত্রী, প্রথম প্রেমিকাকে একবারে জীবন থেকে সরিয়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারে কিংবা সন্তানের বাবা হতে পারে। তো অপু বিশ্বাস এমন কিছুই করেছে শাকিব খানের কাছে, শাকিব ভাই তার উপরে বিরক্ত, শাকিব ভাই তার উপরে একেবারে ক্ষিপ্ত, যার কারণে অপু বিশ্বাস শাকিব খানের কাছে কোনো জায়গা পায় না। তার প্রমাণ হিসেবে এবার পেলেন তো। আচ্ছা, অপু বিশ্বাসের কি দরকার ছিল তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে এরকম পোস্ট করানো? সে কি দুধের বাচ্চা? সেই অ্যাসিস্ট্যান্টও কি দুধের বাচ্চা? সে কি বোঝে না যে এরকম এখনো এই সিচুয়েশনে এরকম করলে নিজের মান সম্মান নিজেই খোয়াবে? আর অপু বিশ্বাসকে এগুলো দেখে না? ঠিকই তো দেখে। এমন তো না যে অন্য আউটসাইডের কোনো লোক পোস্ট করেছে অপু বিশ্বাস দেখতে পায়নি। তার চোখে পড়েছে তো এই পোস্টগুলো, এবং তার কথাতেই সেই অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পোস্টগুলো করেছে, এটা কনফার্ম। তো এই যে দিন শেষে রাত্রিবেলাতে সন্ধ্যাবেলাতে তো ঝড় আসবে, ঝড় আসবে, আমার তো মনে হচ্ছে অপু বিশ্বাস ওই ঝড় তুলতে গিয়ে ধপাস করে পড়ে গিয়েছে আর এই চাপাবাজির নামে ভোকাস মেরেছে। ঠিক আছে, উঠতে গিয়েই ধপাস, চাপাবাজি করে অপু বিশ্বাসের ভোকাস। তো এই বিষয়গুলো দর্শক তো জেনে যাচ্ছে, দর্শক তো বুঝে যাচ্ছে যে অপু বিশ্বাস শুধু দিনের পর দিন চাপাবাজি, মিথ্যা কথা, নিজের স্বামী সন্তানকে নিয়ে, মানে স্বামী বলতে শাকিব খানের সাথে তো আর কোনো সম্পর্ক নাই। অন্যদিক থেকে বুবলিকে দেখেন, বুবলি কিন্তু এত গলাবাজি, এত চাপাবাজি, এত গল্পবাজি, এত গল্প দেয় না। তো এত কিছুর পরেও যখন অপু বিশ্বাস স্ট্যান্ডবাজি করে যাচ্ছে যে শাকিব খানের সাথে তার সম্পর্ক আছে, একটা কিছু হবে, একটা কিছু দেখাবে, একটা কিছু ঘটবে, বিশাল বড় গল্প কাহিনী বদলে দিবে, তো জীবনটা কি সিনেমায় পাইছেন? আপনি শাবানা ম্যাডামের কাছে গিয়েছিলেন সেই সময়টাতে, যে শাকিব খানকে একটু ধমক টমক দেবে শাবানা ম্যাডাম, আর আপনাকে মেনে নেবে, কিংবা সন্তান নিয়ে গেলেই শাবানা ম্যাডাম সন্তানের মুখের দিকে তাকিয়ে ভুল ভালিয়ে শাকিব খানকে গালি দেবে আর শাকিব খান আপনাকে মেনে নেবে। শাকিব খান যদি আপনাকে মেনে নিত তাহলে আপনার কারো কাছেই যেতে হতো না। আপনার যদি এতটাই গুণ, ভালো গুণ থাকতো ভেতরে, তাহলে শাকিব খান আপনাকে নিজেই ডেকে নিত, দূরে থাকতে হতো না আপনার। তো দিন শেষে আপনার এই স্ট্যান্ডবাজি, এই চাপাবাজি, এই গলাবাজি, এই গল্পবাজি, এগুলো দেখতে 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 বাংলার মানুষ একেবারে অধৈর্য হয়ে গিয়েছে। এগুলো আর দেখতে চায় না মানুষ, আপনাকে আর সহ্য করে না কেউ। আমি নিজেই যখন সহ্য করি না, আমি এত ধৈর্যবান একজন ব্যক্তি, তা যারা অধৈর্য মানুষ আছে আপনাকে কিভাবে সহ্য করবে? তবু বিশ্বাস দিনের পর দিন নিজেকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, এমন নিচে নামাচ্ছে, মানে ওই যে রাস্তাঘাটে মানুষের দিকে কেউ তাকায় না কিংবা দেখেও দেখে না, অপু বিশ্বাসের আগামীতে এরকম হবে। মানে এরকম যদি করতে থাকে, আর যদি নিজের মান সম্মান, নিজের ব্যক্তিত্বকে বজায় রেখে সুন্দরভাবে নিজের পথে চলে, এই সব আশা ভরসা ছেড়ে দিয়ে, কিংবা সন্তানের, শাকিব খান তো রয়েছে আপনার সন্তানকে দেখার জন্য, কিন্তু আপনি এই দীর্ঘ কয়েক বছর যাবত আলাদা রয়েছেন, কিংবা শাকিব খানের কাছে জায়গা পাননি। আর হ্যাঁ, যদি আপনার এরকমই থাকে যে শাকিব খানের সাথে সাথে আপনার সম্পর্ক রয়েছে, জায়গা আছে, তাহলে দেখান,
দেখান, প্রমাণ করতে তো আর পারেননি। জয়ের জন্মদিনে শাকিব খানের বাসায় গিয়েছিলেন, শাকিব খান আপনার দিকে তাকায়ও নি, এটাই তো প্রমাণ আপনার নাকি? তো এই যে যে গল্পগুলো করছেন, যে গলাবাজিগুলো করছেন, চাপাবাজিগুলো করছেন, এগুলো করে নিজের মান সম্মান যতটুকু আছে আর খোয়ায়েন না, ঠিক আছে? জাত গেলে কিন্তু ভাত শেষ, ঠিক আছে? তো এই সারা দুনিয়া মাইরে মাইরে নিজের ভাতটা নষ্ট করেন না, নিজেকে বেশি জাহির করতে গিয়ে নিজেকে আর ডুবায়েন না। তো আমার মনে হচ্ছে যে অপু বিশ্বাস গতকালকে যে গলাবাজিটা করিয়েছে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে, এই পুরোটাই চাপাবাজি, পুরোটাই মিথ্যা বানোয়ার কথা। তো এভাবে আর কতদিন চলবে অপু বিশ্বাস? খোলস পাল্টিয়ে মুখোশ মুখোশ পরে নিজেকে একের পর এক মিথ্যা কথায় জাহির করে চলা যায়? পচে গেলে কিন্তু মানুষ আর থাকে না, দাম থাকে না, ঠিক আছে? তো কথাগুলো মাথায় রাখবেন। আশা করছি আপনারা যুক্তিসঙ্গত কমেন্ট ভিডিওর নিচে করবেন।